السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। অত্র এলাকার সর্বস্তর থেকে আগত সর্বশ্রেণীর সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা রেখে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন এবং সুন্নাহের আলোকে দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে রব্বি কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। রমজানের ঠিক মাত্র কয়েকদিন আগে আমরা অবস্থান করতেছি। আমরা আল্লাহ তাআলার দরবারে আশাও রাখি যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বরকত দান করেন এবং আমরা যারা রমজানের বরকত গ্রহণ করতে হাসিল করতে ইচ্ছুক, আশা করা যায় যে আমরা প্রায় সকলেই মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি। এই কারণেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে শাবান মাসের 24 তারিখ, অর্থাৎ মাস যদি 29 হয় তাহলে আগামী বুধবার দিন দিবাগত রাত থেকে তারাবি শুরু হবে, বৃহস্পতিবার প্রথম রোজা হবে ইনশাআল্লাহ। আর যদি 30 দিন পূর্ণ হয় সেক্ষেত্রে একদিন পরে আগামী জুমাবার থেকে আমাদের প্রথম রোজা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তাই তো হয় নাকি? তো যাই হোক সম্মানিত হাজরিন, তো যেহেতু সামনের জমা রমজানের ভিতরে পড়ে যাচ্ছে এবং এর আগেই যথাসম্ভব রোজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, এই কারণে আমরা আজকের আলোচনার বিষয় হলো
যে তাকওয়া অর্জনে রমজানের কি ভূমিকা হতে পারে। অর্থাৎ মুমিনদের জন্য রমজান এটা তাকওয়ার মাস, মূলত সবার জন্যই তাকওয়ার মাস, কিন্তু তাকওয়া হাসিল একমাত্র মুমিনরাই করতে পারে। এই কারণে কোরআনে কারিমের একদম শুরু লগ্নে সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতেই যেরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই। এটা কাদের জন্য নাজিল হয়েছে, কি হিসেবে? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল হয়েছে। আবার এই কোরআনে কারিমের ঠিক এই সূরা বাকারারই আরেকটা আয়াত, এটা রয়েছে সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াত, যেটা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে যে আয়াতখানা। এখানে আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রমজান মাসের বিশেষ করে পরিচয় দিচ্ছেন যে এটা এমন মাস, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কি নাজিল করা হয়েছে, কোরআনে কারীম নাজিল করা হয়েছে। তবে সূরা বাকারার 2 নম্বর আয়াতে যেরকম ভাবে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, তবে এখানে আর হুদাল্লিল মুত্তাকিন না বলে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, যে সমগ্র মানব জাতির হেদায়েত স্বরূপ। তাহলে বলতে পারেন যে হুজুর এক জায়গায় হুদাল্লিল মুত্তাকিন আর এক জায়গায় হুদাল্লিন নাস, অর্থাৎ এক জায়গায় বলা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত আর এক জায়গায় বলা হলো সমগ্র মানব জাতির জন্যই হেদায়েত। তাহলে একই কথা দুই জায়গায় দুই ভাবে আসলো কেন? অর্থাৎ এই বক্তব্য একটির সাথে আর একটি সাংঘর্ষিক কিনা? এর উত্তর হলো এই যে কোরআনে কারীম সমগ্র মানব জাতির জন্যই হেদায়েত স্বরূপ নাজিল হয়েছে, এটা ঠিক। তবে এর দ্বারা হেদায়েতের ফায়দা হাসিল করতে পারবে এক শ্রেণীর মানুষ, যারা মুত্তাকি। কথা বোঝা যাচ্ছে কিনা? সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো সবার জন্যই হেদায়েত স্বরূপ নাজিল হয়েছে, তবে এর ফায়দা এই কোরআনে কারীমের যে হেদায়েত রয়েছে, তো এই হেদায়েতের ফায়দা অর্জন করতে পারবে শুধুমাত্র যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করতে পারবে। এই কারণে রমজান তো বরকতময়, তাকওয়া আমাদের জন্য নিয়ে আসে, তবে তাকওয়াও শুধুমাত্র তারাই লাভ করতে পারবে, পরহেজগারিতা অর্জন তাদেরই হবে যারা মুত্তাকি, যারা মুত্তাকি অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে। তো সম্মানিত হাজরিন, তো প্রত্যেকটা বিষয়ে একটা প্রস্তুতি আছে। এই কারণে আপনি যেই জিনিসের জন্য, যে বিষয়ের জন্য, যে ব্যক্তির জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনার প্রস্তুতির বড়ত্ব, গাঢ়ত্ব নির্ভর করে ওই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে আপনার বাড়িতে একজন সাধারণ মেহমান আসলে আপনার এক ধরনের প্রস্তুতি হয়, আবার অসাধারণ মেহমান যদি আসে তাহলে তার জন্য প্রস্তুতিটাও একটু ব্যতিক্রম হয়, অসাধারণ হয়। কি বলেন আপনারা? ঠিক না? সাধারণ মেহমান আপনার ভাই বেড়াদার মুখে আসছে, এটা একটা ব্যাপার। আবার আপনার শ্বশুর বাড়ির লোকজন, বিয়াই বাড়ির লোকজন, তাদের জন্য আবার আপ্যায়ন বা এই প্রস্তুতির ব্যাপারটাও একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এই কারণে আবার অন্যান্য ব্যাপারগুলোও তাই। কথা বোঝা যাচ্ছে কিনা? তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য যেহেতু এই রমজান অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কি বলেন আপনারা? 12 মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এমন মাস যেই মাসে একজন বান্দা চাইলে ইবাদতের মাধ্যমে মাসুম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব রাখে। কি বলেন? এই কারণে মুমিন মুত্তাকিদের কাছে এই রমজানের জন্য প্রস্তুতি অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ তার আগে থেকে প্রস্তুত হয়ে যায় যে সামনে রমজান আসছে, সব ধরনের যাই ঝামেলা মিটিয়ে আমরা রমজানের জন্য একেবারে প্রস্তুত, অর্থাৎ রমজানটা আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করব ইনশাআল্লাহ। এখন রমজান শব্দ রমিম বব থেকে এর উৎপত্তি। এই রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, ঝলসে দেওয়া, পুড়িয়ে দেওয়া। জ্বালিয়ে দেওয়া, ঝলসে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রাসূল বলেছেন যে ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব, যে রমজান মাসের নাম রমজান রাখা হয়েছে এই কারণে, কারণ এই রমজান মানুষের গুনাহসমূহ জ্বালায়া দেয়। সুবহানাল্লাহ। এই কারণে কি বললাম, রমজান মানেই ঝলসে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। অর্থাৎ রমজানের সঠিক ব্যবহার আমরা করতে পারলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহসমূহ জ্বালিয়ে ঝলসিয়ে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে, এবং বলতে গেলে যেটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আম্মা জান আয়েশা যেরকম ভাবে বলতেন
যে কোমরের বাঁধনটা শক্ত করে এঁটে নিয়ে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। এই কারণে আল্লাহ তাআলা এই যে কোরআনে কারীমের এই 183 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান ফরজ, রমজানের রোজা রাখা আমাদের জন্য যে ফরজ, এই বিষয়টা বলেছেন। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ডাকছেন। প্রথমত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে। তো এতটুকুই আল্লাহ তাআলা থেমে যান নাই, বরং এটা হতে পারে যে রমজান আমাদের জন্য ফরজ হয়ে গেল, এটা কঠিন ব্যাপার, 30টা দিন, একটা মাস একটানা রোজা রাখতে হবে। আমাদের জন্য কি বিশেষ কোনো কঠিন আইন, কঠিন বিধান, কঠিন কানুন আল্লাহ তাআলা নাজিল করলেন কিনা, দিয়ে দিলেন কিনা, আমরা যেন ঘাবড়ে না যাই। এজন্যই আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, দেখো রমজানের রোজাটা শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ, অর্থাৎ রোজাটা শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ, ব্যাপারটা এমন নয়, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা রাখা ফরজ ছিল, ওই রকম ভাবে তোমাদের উপরেও রোজা রাখা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ, কথা বলতে আসছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ রোজা তো তোমাদের জন্য ফরজ, ঘাবড়ানোর কিছু নেই, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা রাখার বিধান ছিল, তাদের উপরে যেরকম ভাবে ফরজ করা হয়েছে তোমাদের উপরেও ফরজ করা হলো। তো কেন ফরজ করা হলো? রোজা রাখার দ্বারা লাভ কি? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে এর মাধ্যমে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এই কারণে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 3 দিন রোজা রাখতেন। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিন তিনি রোজা রাখতেন। ওখান থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি করছেন, প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 3 দিন রোজা রাখতেন। কথা বলা যাচ্ছে কিনা? হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় আরো কঠিন, হযরত নূহ আলাইহিস সালামের রোজা রাখার ব্যাপারে আরো কঠিন বিষয়বস্তু আমরা পাই। সেটা হলো হযরত নূহ আলাইহিস সালাম বছরে 2 দিন, একটা হলো শাওয়াল মাসের 1 তারিখ, আর একটা হলো জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ 2 ঈদের দিন ছাড়া তিনি সারা বছর আল্লাহর জন্য রোজা রাখছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সকল নবীগণ প্রত্যেকের জন্যই তাদের নিজস্ব শরীয়তের আলোকে রোজা ফরজ ছিল, তারা রোজা রাখতেন। কথা বলতে আসছে কিনা? সেখানে আমাদের জন্য রোজাটা বিশেষ মর্যাদা বহন করার অন্যতম কারণ হলো এই যে আমরা জানি যে রমজান আমাদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কি বলে এটাকে সুসংবাদ দিয়ে গিয়েছেন। সেটা হলো যে আমরা যে কোনো আমল করলেই সেই আমলটা 10 গুণ বেশি মর্যাদা রাখে, অর্থাৎ একটা কাজ করলে 10 কাজের সওয়াব আমরা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এই কারণে যে রমজান মাস, একে তো আমরা 30 দিন রোজা রাখার দ্বারাও 300 দিন রোজা রাখার সওয়াব পাই। পাশাপাশি রাসূল যেমন শাওয়াল মাসের ভিতরে রোজা রাখার ব্যাপারে বলেছেন যে শাওয়ালের 6 রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে রমজানের 30 দিনের 300 আর 6 দিনের 60, মোট সারা বছর রোজা রাখার নেকি তোমাদের অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাশাপাশি আরো গুরুত্বের কারণ হলো এই যে এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, এমন একটা রাত রয়েছে যে রাতের মর্যাদাই 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমরা সেই মাসের নাম তো জানি, কি বলেন? এই জন্য সম্মানিত হাজরিন, যে তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ ভূমিকা রাখা চাই। এই কারণে মুসলমান সবাই, মুমিন সবাই, কিন্তু মুত্তাকি কিন্তু সবাই নয়। মুত্তাকি সবাই না, সবাই আল্লাহর প্রতি আসলেই ভয় রাখে না। সবাই আল্লাহকে আসলেই ভয় রাখে? আসলেই সবাই আল্লাহ তাআলার প্রতি ভয় রাখে না। এই জন্য মুত্তাকি তথা পরহেজগার এটা অন্যতম উঁচু মানের একটা মর্যাদা। মুমিনদের মধ্যে সর্বোচ্চ লেভেলের এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদায় ভূষিত করেন, অর্থাৎ যারা এই মুত্তাকি হওয়ার জন্য যতগুলো গুণাগুণ অর্জন করা দরকার, তারা এই গুণাগুণ অর্জন করার মাধ্যমে সাধারণ মুমিন মুসলমানদের চাইতে অনেক উপরে তাদের স্থান হয়ে যায় আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের জন্য
এই সুযোগ হাতছাড়া করা মোটেই কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সম্মানিত হাজরিন, এই কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার হযরত উবাই ইবনে কাবকে বলতেছেন যে আচ্ছা আপনি আমাকে একটু তাকওয়ার বয়ান করেন, তাকওয়া কাকে বলে, কি করেন, তাকওয়ার বয়ান করে দেন যে তাকওয়া কাকে বলে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তাকওয়ার বয়ান করব, তবে আপনি আমাকে বলেন আপনি কি কখনো এমন কোন রাস্তায় চলেছেন যে রাস্তায় অনেক কাঁটা বিছানো থাকে? এরকম কাঁটা ছড়ানো, কাঁটা ছিটানো রাস্তায় কি কখনো চলেছে? আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ আমি এমন রাস্তায় কখনো কখনো চলেছি। উবাই ইবনে কাব বলে, তো ওই কাঁটা ফেলানো, কাঁটা ছড়ানো রাস্তায় আপনি কিভাবে চলেছেন? আমিরুল মুমিনিন বলে, উবাই আমি এমন কাঁটা ছড়ানো রাস্তায় আমার পাটাকে খুবই সতর্কতার সাথে ইনিয়ে বিনিয়ে ফেলেছি, অর্থাৎ কোনোভাবেই যেন কোনো কাঁটা আমার পায়ে না বিঁধে যায়, না ফুটে যায়, এই জন্য খুব সতর্কতার সাথে আমি পথ চলেছি। উবাই ইবনে কাব বলে, আমিরুল মুমিনিন তাকওয়া হলো ওই কাঁটা ছড়ানো রাস্তা, যেরকম ভাবে আপনি অতীব সতর্কতার সাথে কাঁটা ছিটানো রাস্তায় পা ফেলেছেন যেন কাঁটা না বিধে। তাকওয়া হইল এমন এক জিনিসের নাম, যে জিনিস মুমিন মুসলমানের ভিতরে যখন থাকে তারাও প্রত্যেকটা কদম এমন সতর্কতার সাথে ফেলে যেন কোনো গুনাহের আসর তার সাথে না লাগে। তাকওয়া হলো ওই কাঁটা ছড়ানো রাস্তার মতোই, অর্থাৎ কাঁটা ছিটানো রাস্তায় আপনি আমি যেরকম সতর্কতার সাথে পা ফেলি যেন আমার পায়ে কাঁটা বিঁধে না যায়, কাঁটা ফুটে না যায়, তেমনি ভাবে এই তাকওয়া হলো মুমিনের জন্য এমন এক কাঁটাময় জিন্দেগি, যে জিন্দেগি যাপনের ক্ষেত্রে এই তাকওয়া নামক লেভেলটা তাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায়। অর্থাৎ তাকওয়া অর্জনের প্রেক্ষিতে সেই মুমিন বান্দাও সর্বক্ষেত্রে অর্থাৎ সকল কদম অগ্রসর হওয়ার ক্ষেত্রে সে সতর্ক থাকে, কোনোভাবেই যেন কাঁটা বিঁধে না যায়, অর্থাৎ আমার কোনো পদক্ষেপে যেন কোনো গুনাহের ভাগীদার আমি না হয়ে যায়। এই কারণে সে পা ফেলবে তো পিছনে ফেলবে, হাত বাড়াবে তো পিছনে বাড়াবে, চোখের দৃষ্টি সামনে ফেলবে তো দৃষ্টির ক্ষেত্রেও সে সতর্ক থাকবে যেন হারাম বস্তুর উপরে দৃষ্টি করার কারণে যেন কোনো গুনাহ আমার আমলনামায় জমা না হয়ে যায়। পাশাপাশি এই যে দুইটা কান নামের শ্রবণ শক্তি নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার ক্ষেত্রেও মুমিন যে তাকওয়া বাঁধতে হবে, মুত্তাকি যে হবে, সে সতর্ক থাকবে যেন কোনো গুনাহের আওয়াজ ইচ্ছাকৃতভাবে আমার কানে প্রবেশ না করে। তার দিল, তার দিমাগ সবকিছুর ক্ষেত্রে সে সতর্কবান হবে যে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন এমন কোনো ক্ষেত্রে ব্যবহৃত না হয়, পরিচালিত না হয় যেই ক্ষেত্রে গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি কিংবা রাসূলের দেখানো পথের বিপরীত কোনো পন্থা রয়েছে। এটা হলো মুত্তাকিদের জন্য তাকওয়ার পথ। কথা বলে আসছে কিনা? অর্থাৎ আপনি মুত্তাকি হতে চান, তাকওয়াবান হতে চান, পরহেজগার হতে চান, এই ক্ষেত্রেও আপনার জন্য এটাই শর্ত। সকল ক্ষেত্রে আপনাকে এমন ভাবেই কদম ফেলতে হবে যেন কোনো গুনাহ আপনার আমার দ্বারা না হয়ে যায়। এই জন্যই তো আপনাদেরকে শোনানো হয়, ওলামায়ে কেরাম শোনায়া থাকেন যে গুনাহ সেটা যত ছোটই হোক আমরা করব না, আর নেক কাজ সেটা যত ছোটই হোক না কেন আমরা ছাড়বো। কথা বলে আসছে কিনা? নেক আমলের ক্ষেত্রে সেটা যত ছোটই হোক না কেন আমরা করতে কোনো রকম অনীহা প্রদর্শন করব না, আর গুনাহের কাজ যত ছোটই হোক না কেন সেক্ষেত্রে আমরা ওই ছোট গুনাহ বলে দাম্ভিকতা প্রদর্শন করে ওই গুনাহের কাজে আমরা জড়িত হব না। আমিরুল মুমিনিনের আরো একটা ঘটনা আছে, আপনাদেরকে শুনিয়েছিলাম কিনা মনে নেই। তো ওনার একটা বিশেষ স্বভাব ছিল, আমরা জানি, সেটা হলো এই যে তিনি রাত বিরেতে যখন তামাম মদিনাবাসী, তামাম শহর নগরবাসী ঘুমিয়ে থাকে, এমন সময় তিনি একদমই একাকী। কথা বলে আসছে কিনা? কিংবা কখনো একজন সফর সঙ্গী নিয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, জানেন তো আপনারা, জানেন কিনা? তো এরকম ভাবে তিনি কোনো এক দিনের বেলা এমন একটা অঞ্চলে সফর করছেন, ভ্রমণ করছেন, বা ওই অঞ্চলের মানুষের স্বাভাবিক অবস্থা জানার জন্য সেখানে তিনি গিয়েছেন।
তো সাধারণত আমাদের দেশের বা এই বর্তমান বিশ্বটা যেভাবে পরিচালিত হচ্ছে বা যাদের হাতে পরিচালিত হচ্ছে, তাদের সিফাত মোটেই এটা থাকে না। কথা বোঝা যাচ্ছে কিনা? কারণ আমাদের নেতারা দেশের হালত জানার জন্য তার কর্মী চামচাদের কাছ থেকে খবর নেয়, ঠিক কিনা বলেন? অর্থাৎ চামচারা যদি নেতার দল নেতা ক্ষমতা থাকে, তাহলে কি বলবে? দেশের অবস্থা খুবই ভালো, কোথাও কোনো অভাব নাই, কোথাও কোনো সমস্যা নাই, কোথাও কোনো দুর্নীতি ও নিয়ম নাই, নেতাও খুশি হয়ে যায়, যাক দেশের অবস্থা খুব ভালো। কথা বলেন ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো, আপনি যদি আপনার দলের আপনার কাছে থাকা সহকর্মীর কাছ থেকে খবর নেন, কোনোদিনও আপনি আসল খবর পাবেন না। কথা বলে আসছে না? কারণ এই নেতার পিছনে যারা ঘুরে, যারা তাদের চারপাশে থাকে, কেউ নিঃস্বার্থভাবে নেতার পিছে ঘুরে না। কথা বলে ঠিক না? কারণ সবাই স্বার্থবান, সবাই স্বার্থবান। কথা বলে আসছে কিনা? নেতার কাছে এক গ্লাস পানি পৌঁছানোর জন্য এরা কমিশন খায়। কথা বলেন ঠিক না? ঠিক। এই কারণে এরা কোনোদিনও এই দেশের এই জনগণের অবস্থা কেমন, জনগণের ম্যান্ডেট কেমন, এখন জনগণের মাইন্ড অর্থাৎ মাথায় কি চলতেছে, এরা জানলেও ওই নেতা পর্যন্ত পৌঁছাবে না। কথা বলে আসছে কিনা? এই কারণে আমাদের দেশের নেতারা সবসময় অহংকারী হয়ে থাকে, কারণ তারা যা কিছু করে সবটাকে জায়েজ মনে করে, আর মনে করে যে জনগণ আমার উপরে খুশি, জনগণের মত অনুযায়ী আমি চলতেছি। কথা বলে যাচ্ছে কিনা? এটা হলো তাদের জন্য চরম ব্যর্থতা। আপনি যদি জনগণের আসলে প্রকৃত অবস্থা জানতে চান, আমি দেখলাম নির্বাচনের আগে কোন একটা রাজনৈতিক দলের একজন নেতা তিনি বলতেছিলেন যে রাজনৈতিকভাবে এই নির্বাচনের পরে ক্ষমতায় গেলে প্রত্যেকটা মন্ত্রীকে সপ্তাহে অন্তত একদিন পাবলিক যে জনপরিবহন রয়েছে এগুলো ব্যবহার করতে হবে। সরকারি আমলা কিংবা সচিব যারা রয়েছে তাদের অন্তত সপ্তাহে 2 দিন পাবলিক পরিবহন ব্যবহার করতে হবে অফিস পরিচালনার ক্ষেত্রে। এখন বলেন, আসলে যদি এটা হয়, এটা কি ভালো হয় না মন্দ হয়? বলেন। অর্থাৎ নেতা যেই রাস্তা দিয়ে চলবে, ওই রাস্তা তো সকাল ভোর থেকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। কি বলেন আপনারা? এখন সে যতক্ষণ রাস্তায় থাকে, আশপাশের 10-20 কিলোমিটারের ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে দেয় না। এখন নেতা কি করে বুঝবে এই দেশের ঢাকা শহরের যানজটের কি যন্ত্রণা? কথা বলেন ঠিক না? ঠিক। কথা বলতে আসছেন। এই জন্য নেতা যদি প্রকৃত নেতা হন, তাকে অমরের মুখে মাস্ক লাগিয়ে, সানগ্লাস পরে, মাথা ঢেকে সাধারণ একজন জনগণের মতো রাস্তায় বেরিয়ে কখনো কখনো জনপরিবহনে তাকে চড়তে হবে। তাহলেই কেবল বুঝতে পারবে এর যন্ত্রণা কত বেশি, আর সেই যন্ত্রণা এই দেশের মানুষ 50 বছর ধরে টেনে তুলছে। কথা বলেন ঠিক না? ঠিক। কথা বলে আসছে কিনা? তো যেটা বলতেছিলাম, এটা আমাদের দেশে কখনো সম্ভব হবে না যতদিন না নেতারা তাদের খাসলত বদলাতে পারবে। দেশের অবস্থা, দেশের মানুষের অবস্থা জানার জন্য তার আশপাশে থাকা নেতা কর্মী কিংবা সামসাদের কাছ থেকে খবর নেওয়া বন্ধ করে নিজে জনগণের কাতারে সামিল হতে পারবে, ততদিন পর্যন্ত আমাদের অবস্থা পরিবর্তন হওয়া সম্ভব নয়। তো যেটা বলতেছিলাম, আমার এই ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাধারণ দেশে গেছে। কথা বলে আসছে কিনা? এখন তিনি যে অর্ধেক দুনিয়ার বাদশা, ওই হিসেবে যদি এখন আমাদের নেতার হিসাব করলে আমাদের দেশের প্রধান যারা হয়, ছিল, এখন আছে, আগামীতে হবে, তাদের অবস্থা যাচাই করলে বুঝেন যে 10-20 কিলোমিটার না, বরং 200-400 কিলোমিটার পর্যন্ত তার সিকিউরিটির ব্যবস্থা করা হতো। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ সে তো আর আমাদের দেশের মতো একটা ছোট্ট পুচকে একটা দেশের প্রধান ছিলেন না, পুরো দুনিয়ার অর্ধেক শাসনের দায়িত্ব ভার তার কাছে ছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপরও তিনি অতীব সাধারণ ভাবে চলছেন। তো চলতে চলতে মরুভূমির একটা প্রান্তরে দেখলেন যে অনেক বিশাল বড় একটা বকরির পাল। এই বকরির পালের জিম্মাদারিতে আছে একটা রাখাল। কয়টা রাখাল? একটা রাখাল। এই রাখালের দায়িত্ব আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পালন করেছেন। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একটু যাই, এই যে রাখালের ভিতরে থাকা ঈমানটাকে পরীক্ষা করে দেখি, কতটুকু তার মধ্যে তাকওয়া আছে, পরীক্ষা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গিয়ে বলে, বাবা, অনেক দূর দেশ থেকে সফর করতে করতে বড়ই ক্লান্ত হয়ে গেছি। তুমি যদি তোমার এত বকরিগুলোর মধ্য থেকে একটা বকরিকে ধরে একটু দুধ দহন করে আমাকে পান করাও, তাইলে আমি আমার তৃষ্ণাটা মিটাইতে পারি। এবার রাখাল বলে, বাবা, সুন্দর প্রস্তাব করেছেন, আপনাকে একটু দুধ পান করাইতে পারলে আমার বড় ভালো লাগতো, কিন্তু দুঃখের কথা কি বলবো, হাজার হাজার বকরি আমি রাখি, দেখাশোনা করি, একটা
একটারও মালিক আমি নই, আর যে বকরির মালিক আমি নই, ওই বকরির দুধও আমি আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে দিতে পারি না। কথা বুঝছেন? তো প্রত্যেকটা উপমার সাথে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে আপনি তুলনা করতে পারবেন। কি করতে পারবেন? তুলনা করতে পারবেন। কথা বোঝা যাচ্ছে কিনা? এখন নেতায় বলেছে, বড় অফিসারে তার সহকারীকে বলেছে, এই চাকরি বাকরি যারা আছে সবাইকে বলে দিস অন্তত 15 লাখ করে টাকা না দিলে কিন্তু সাইন হবে না। সে জায়গা বলে দেয়, দেখো ভাই 25 লাখ টাকা না ফেললে কিন্তু তোমার সাইন হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা? তো অবস্থাটা এমন কিনা? তো এখন ওই রাখাল যদি এই দেশের নেতৃবৃন্দর সংসদের মতো আর সহকারীদের মতোই হইতো, তাহলে সেও কিন্তু ভাবতো ভালোই তো লাভ, মনির তো আর খবর নেয় না, হাজারো বকরি 1 লিটার দুধ দহন করে যদি 10 টাকা বেচতে পারি আমারই তো লাভ। মাস ধরে বেতন দেয় না 10 টাকা, সেখানে প্রতিদিন যদি 10 টাকা কামানো যায় কম কি শের? কি বলেন? কিন্তু সে সাপ বলে দিয়েছে, না না না, এটা সম্ভব নয়, কারণ এই বকরিগুলোর মালিক আমি না। আমিরুল মুমিনিন বলে রাখাল, তাহলে এক কাজ করো, এইখান থেকে একটা বকরি আমার কাছে বেচে দাও, আমি নিজেই মালিক হয়ে যাই, নিজেই তার দুধ দহন করে আমার তৃষ্ণা মিটাই। হাজার হাজার বকরির মধ্য থেকে তুমি একটা দুইটা বকরি যদি বিক্রি করে ফেলো, কোনোভাবেই তোমার মনি তোমাকে ধরতে পারবে না। এবার রাখাল বলে, ফাইনাল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, তাইলে আল্লাহ কোথায়? কারণ আপনি বললেন কেউ দেখবে না, কেউ জানবে না, আমার মনি বুঝতে পারবে না। সব কথা ঠিক, সব কথাই মেনে নিলাম, কেউ দেখতে পারবে না। যদি তাই হয় তাহলে ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? এ বুঝায় যে যেখানেই তুমি যাও না কেন, যে অন্যায় অবিচার জুলুম তুমি করো না কেন, যেভাবে তুমি যেই নেতৃত্বের আসনেই বসো না কেন, যেইভাবেই তুমি যত ধরনের লুটপাট করো না কেন, অন্যের হক ছিনিয়ে নাও না কেন, তোমার কাছে মনে হয় কেউ দেখে নাই, কেউ দেখে নাই। জেনে রাখো, তাম দুনিয়ার মানুষের নজর তুমি এড়াইতে পারবা, কিন্তু তোমার আমার রব আল্লাহ তাআলার নজর এড়ানো সম্ভব নয়। কথা বলেন ঠিক রেখে? এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তার মনের ভিতরে তাকওয়ার স্তরটা এমন ভাবে প্রভাব বিস্তার করবে যে সে সর্বক্ষেত্রে সে তার রব আল্লাহ তাআলার উপস্থিতি টের পাবে। অর্থাৎ আমি যাই করছি না কেন, আমার রব তো দেখছেন, আমার রব তো দেখছেন। এই যুবকের রাখা সে তো এটাই বোঝাতে যাচ্ছে যে আপনি আমাকে বলছেন যে কেউ দেখবে না, কেউ জানবে না, তোমার মনিবও বুঝতে পারবে না, অথচ আমার রব আল্লাহ তিনি তো সব দেখেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। যখন আপনি আমি গুনাহ থেকে বাঁচার মাধ্যমে এবং আল্লাহ তাআলার কাছে অসীম তৌফিক চাওয়ার মাধ্যমে এই তাকওয়া অর্জন করতে পারবো, যত কঠিন পরিস্থিতিতে আপনি করেন না কেন, আপনার রব আমার রব কে? আপনার আমার রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সর্বক্ষেত্রে সকল পরিস্থিতির মুখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত আছেন, তাকওয়া আপনার আমার অন্তরে ধারণ করতে হবে। কথা বলে আসছে কিনা? এই জন্য অনেকে বলে হুজুর এখন গুনাহের পরিবেশ, গুনাহ থেকে বাঁচবো কেমনে? অফিসে সবাই দুর্নীতি করে, সবাই ঘুষ খায়, অবৈধ টাকা কামায়, সেখানে আমি সৎ থাকলেও পারি না, অনেক সমস্যা, অসৎটা আমাকে সন্দেহ করে। কথা বলে আসছে কিনা? ওই যে আপনাদেরকে এক কান কাটা বাচ্চার রাজপুত্রের গল্প শুনেছিলাম, মনে আছে তো? যেখানে রাজপুত্র জন্ম নিয়েছে কান ছাড়া। কথা বোঝা যাচ্ছে না? তো এখন কান ছাড়া জন্ম নেওয়ার কারণে তার পাশে থাকা এক নির্বোধ মন্ত্রী বুদ্ধি দিয়েছে, এই লজ্জা আপনি কিভাবে সইবেন? সুতরাং এর সমাধান হলো একটা আছে, সেটা রাজ্যের সকল বাচ্চাদের সাথে সাথে রাজা, প্রজা, মন্ত্রী, প্রধানমন্ত্রী আমরা যারা আছি সবাই সকলের কান কেটে ফেলি। তাহলে কি হবে? এই রাজ্যে আর কারো কান থাকবে না, রাজপুত্রেরও কান না থাকার কারণে কোনো লজ্জা বহন করতে হবে না। কারণ সে যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে সে বুঝতে পারবে কান না থাকাটাই হলো একজন মানুষের স্বাভাবিক অবস্থা। কথা বোঝা আসছে কিনা? তা আপনারা নিশ্চয়ই মনে আছে যারা শুনেছিলেন সেদিনের কথা, আজকে আবার একটু বলে দিই। তো এখন ঘটনাক্রমে রাজকুমার তো বড় হইতেছে, আস্তে আস্তে সে পাঠশালায় যাওয়া শুরু করেছে। পাঠশালায় তার মতো আরো অনেক শিক্ষার্থী আছে, কারো কান নাই। সেও জানে এই দুই পাশে যে কান থাকে এটা জানেই না, ভুলেই গেছে। যাদের ছিল এদের তো কেটেই দেওয়া হয়েছে। আর যে রাজপুত্র রাজকুমার রয়েছে সে তো জানেই না যে কান বলে কোনো অঙ্গ আছে মানুষের।
কথা বলা যাচ্ছে কিনা? ঘটনাক্রমে অনেকদিন পরে অন্য রাজ্য থেকে এক কানওয়ালা ছাত্র আসছে, আর সবাই তাকে নিয়ে হাততালি দেওয়া শুরু করেছে, মজা করতে, দেখ 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 ওর মাথার দুই পাশে কেমন যেন যেটা কান দেখা যায়। কথা বলে আসছে কিনা? দুঃখজনক ভাবে আমাদের দেশের সকল স্তরের অবস্থা হলো এমন যে সকলেই দুর্নীতি করে, সকলেই মিথ্যা বলে, সকলেই চুরি করে, সকলেই জুলুম করে, সকলেই লুটপাট করে। এখন এই সব অপরাধকে তারা স্বাভাবিকভাবে ধরে নিয়েছে। এখন সকল অপরাধীর ভিড়ে কেউ যদি কানওয়ালা একদম সৎ কথা বলে, সৎ থাকতে যা নীতি নিয়ে কথা বলে, তাকে নিয়ে সবাই হাসি তামাশা করে। কথা বলেন ঠিক নেবে? এই কারণে সম্মানিত হাজরিন, এক সপ্তাহ আগের বয়ান আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচন হবে, একদল ক্ষমতায় যাবে আর একদল ক্ষমতার থেকে ছিটকে যাবে, অর্থাৎ এক অহংকারের পতন হবে আর এক জালেমের আবির্ভাব ঘটবে। এটাই সত্য কথা। কথা বলে আসছে কিনা? গণতান্ত্রিক প্রক্রিয়া পৃথিবীর যেখানে নির্বাচন হয়, ইলেকশন হয়, সেখানে এক অহংকারের পতন হয় আর একটা জালিমের জয়ী হয়। অর্থাৎ যারা জয়ী হয়ে যারা যদি হারতো তাহলে মনে করবেন অহংকারী হিসেবে হারছে, আবার অন্য দল যদি জিততো এরাও জালিম হিসেবে আবির্ভাব হতো। কারণ এই প্রক্রিয়ায় ইনসাফ করা সম্ভব কোনোভাবেই সম্ভব না। সম্মানিত হাজরিন, তো যেটা বলতেছিলাম আমি, এই কারণে সম্মানিত হাজরিন, যে আমাদের দেশের সমস্যা যে আমরা বললাম যে আমাদের দেশে ভালো নেতৃত্ব আসবে না খারাপ নেতৃত্ব আসবে, এটা তো আপনার আমাদের কর্মের উপর নির্ভর করে। আমি আপনাদেরকে কোরআনে কারিমের সেই আয়াত দিয়ে শুনিয়েছি, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেছেন দেখো তোমাদের উপর যত প্রকার মুসিবত আসে, মনে রাখবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো সব তোমাদের নিজের হাতের কামাই, এগুলো আমাদের নিজের হাতের কামাই। কথা বলে আসছে কিনা? এই কারণে যদি আপনি আমি ভালো হই, দেশের মেজরিটি পার্সেন্ট জনগণ সৎ থাকে, তাহলে আমরা আশা করি তারা নেতৃত্বে আসতেছে, হয়তো 2-4 দিনের ভিতরেই তারা শপথ এবং তওবার মাধ্যমে আমাদের দায়িত্ব গ্রহণ করবেন। আমরাও আশা রাখি, যতটুকু ভাবছিলাম যে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় আসলে হাঙ্গামা হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, আলহামদুলিল্লাহ এরকম কিছু হয় নাই। একটু 2-4টা বিচ্ছিন্ন ঘটনা থাকেই, কি বলেন আপনারা? ভালো আছে পরিবেশ, আমরা তাদের জন্য দোয়া করি, তারাও যেন এই দেশের মানুষের, দেশ এবং দেশের জনগণের যে আমানতের দায়িত্ব তাদের কাছে যাচ্ছে, আমরা আশা রাখি তারা এই আমানতের খেয়ানত করবেন না। আল্লাহ তাদের তৌফিক দান করুন, বলি আমিন। তো জি, 35 বছর পর বাংলাদেশে পুরুষ ক্ষমতায় নিল। যাক, এটা একটা ভালো কথা বলছেন। দেখ আলহামদুলিল্লাহ, এটা সত্যি কথা বলছি। আমাদের নিজাম ভাই সেটা বলেছে 1991 থেকে নিয়ে 2000 মোটামুটি 24-এর জুলাই পর্যন্ত এই দেশে নারী নেতৃত্বই ছিল। মাঝখানে যদিও 2-2.5 বছরের জন্য ভিন্ন নেতৃত্ব আমরা দেখেছি, ওয়ানি লিবিনের খবর আপনারা জানেন নিশ্চয়ই। তো অবশ্যই রাসূল বলেছেন যে যেই জাতি তাদের নেতৃত্ব স্থানে কোনো নারীকে বসায় তাদের কপাল পোড়া কোনোদিন ঠিক হয় না। কথা বোঝাচ্ছে কিনা? তো কথাটা আরো ব্যতিক্রম ভাবে বলছে, তো আমরা এটা বোঝাচ্ছি, এটা আমাদের জন্য ভালো অবশ্যই। কারণ এখন যারা ইলেকশনে যারা দুই দল, প্রধানতম দুই দল ক্ষমতার জন্য লড়াই করেছে, প্রধানতম দুই দলের যে দলেই ক্ষমতায় আসতো বা এসেছে, আমরা পুরুষ শাসকই পাইছি বা পাইতাম, কি বলেন আপনারা? এগুলো শুকরিয়া আদায় করা উচিত। আমরা আল্লাহর কাছে এর বরকত হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আশা রাখবো যেন আল্লাহ তাআলা এইবার অন্তত আমাদেরকে জন্য একটু আমাদের তরিটা কিনারে বেরানোর ব্যবস্থা করেন, কি বলেন আপনারা? হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম সম্মানিত হাজরিন, যে সামগ্রিকভাবে আমরা যদি অসৎ হই, আল্লাহ নবী বলেছেন, তাহলে অসৎ জাতির জন্য আল্লাহ তাআলা আরেকটা জালিমকে চাপায় দেন। এজন্য আমরা সৎ হব, আমাদের শাসক গোষ্ঠী সৎ হইতে বাধ্য। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে দেখেন সম্মানিত হাজরিন, একটা চাকরি বাকরি সরকারি সুবিধার ক্ষেত্রে যখন দেখে অফিসার একটু টালবাহানা করে, সাধারণ নাগরিক চাওয়ার আগে পকেট থেকে নোট ভরে তার পকেটে দিয়ে দেয়, স্যার একটু কাজটা তাড়াতাড়ি করে দেন। কেন করলেন এটা? সে তো আপনাকে সার্ভিস দিতে বাধ্য, সার্ভিস দেওয়ার জন্যই তাকে সেখানে বসানো হয়েছে। এই জন্য আপনার আমার ট্যাক্সের টাকা থেকে, অংশ থেকে তাকে মাস শেষে স্যালারি দেওয়া হয়। কথা বলে আসছে কিনা? এই জন্য আমাদেরকেও পরিবর্তন হতে হবে সবার আগে। অবৈধভাবে কোনো লেনদেন আপনারা করেন না। খালি যারা ঘুষ খায় তাদেরকে অপরাধী মনে করেন না, যারা ঘুষ খায় আর যারা সুদ খায় তাদেরকে অপরাধী মনে করবেন না, বরং যে ঘুষ খাইলো আর যে দিল দুইটাই সমান অপরাধী। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেনদেন লেখে আর যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, সবগুলো আল্লাহ তাআলা লানতের মধ্যে পড়ে, নাউজুবিল্লাহ পড়েন। এই কারণে যারা খায় তারাই শুধু অপরাধী নয়, বরং যারা দেয় মনে রাখবেন এরা আরো বড় অপরাধী। কারণ ওদেরকে এরকম রাক্ষস আস্তে আস্তে খাওয়াইতে খাইতে মহা রাক্ষসে পরিণত করছি আমরা নিজেরাই। কথা বলে আসছে কিনা? কেমন? সামনে রমজানের ঠিক কয়েকদিন আগে একটা সরকার, নতুন একটা সরকার আমাদের দেশে আসছে।
আমরা নিজেরা আগে সৎ হয়ে যাই, তাহলে তারাও সৎ হইতে বাধ্য। ইনশাআল্লাহ যতই তাদের ক্ষমতা থাকুক, হাসিনার চাইতে বড় ক্ষমতাওয়ালা কেউ এই দেশে হতে পারবে না, মনে রাখবেন। কথা বলে আসছে কিনা? যারা ক্ষমতা আসছে এরা বিএনপি থাকতে হবে, কোনোদিন আওয়ামী লীগ হইতে পারবে না। যদি হওয়ার চেষ্টা করে, তারা আওয়ামী লীগ হয়ে 17 বছর ছিল, এরা 7 মাসও থাকতে পারবে না, এটা মনে রাখেন। কারণ এদের মধ্যে এমন অনেক নীতিবান মানুষ আছে যে এদেরকে তাড়ানোর জন্য আর ভিন্ন দল ভিন্ন মত লাগবে না, তখন এই বিএনপির নিজস্ব সমর্থকরা তাদেরকে হটাইতে বাধ্য করবে। কথা বলে ঠিক না ভাই? কথা বলতে আসছে কিনা সম্মানিত হাজিরিন? আমরা এটা আশা রাখি ইনশাআল্লাহ। এই কারণে আমাদেরকে আগে সৎ হইতে হবে, তাকওয়াবান হইতে হবে। কোন ধরনের দুর্নীতি অন্যায়ের সাথে জড়িত হওয়া যাবে না ইনশাআল্লাহ। খালি এটা মনে করবেন না আমি অসুবিধা করছি, কিছু অবৈধভাবে টাকা দিলাম, আমার জরুরত পুরা হইলো, গোনাতে হলে ওর হইলো, কারণ ও আমার কাছ থেকে টাকা খাইলো। অথচ আপনি যদি তাকে টাকা দেওয়ার কারণে অবৈধ পথে তাকে ইনকাম করার, আয় করার পথ খুলে দিলেন, এই জন্য তো অপরাধী আপনি আমি আগে বড়। কথা বলে আসছেন সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। তো সর্বশেষ আপনাদেরকে আমি, যেহেতু রমজান সামনে, তাকওয়া নিয়ে আমরা আলোচনা করলাম, কিভাবে তাকওয়াবান আমরা হইতে পারি কিছুটা ধারণা পেলাম মাত্র। তো সর্বশেষ যেটা বলবো যে রমজান এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন যে মান আফতারা ইয়াওমান মিন রমাদান, কেউ যদি রমজানের একটা রোজা ভাঙে মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, অর্থাৎ সফরও করতেছে না, কঠিন কোনো অসুস্থতাও তার নাই, এমন অবস্থায় সে যদি একটা রোজা ভাঙে, রাসূল বলেন লাম ইয়াকুবিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, সে যদি সারা বছর ধরেও ওই এক রোজার ঘাটতি যে রোজা রাখে, তবুও তার এই এক রোজার ঘাটতি হবে না। কথা বলে আসছে কিনা? এক রোজার ঘাটতি পূরণ হবে না। সাধারণভাবে আমরা জানি, হুজুররা আপনাদেরকে শোনাই, আমিও শোনাই, সেটা হলো ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ত্যাগ করলে একটানা 60টা রোজা তার কাফারা দিতে হয়। হ্যাঁ, 60টা রোজা কাফারা দেওয়ার মাধ্যমে আপনি শাস্তি থেকে বাঁচবেন, কিন্তু একটা রোজার যে মর্যাদা, যে ফজিলত, যে নেকি, যে সওয়াব, এটা আপনি সারা বছর রোজা রাখলে ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। এই জন্য আমাদের হাজিরিন, আমরা যারা আছি সাধারণ অসুস্থতা, সাধারণ অসুবিধার কারণে যেন আমরা রোজা না রেখে ভিন্ন চিন্তার দিকে মোটেও না আগাই। সময় হাজিরিন, কথা বলা আসছে কিনা? এ হলো এক বিষয়। আর গত বছর রমজানের আগের জমায় আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম তারাবির রাকাত সংখ্যা নিয়ে। সেটা হলো যে একটা সময় 8 রাকাত, 12 রাকাত আর 20 রাকাত নিয়ে অনেক কামড়াকামড়ি আমাদের দেশে হয়েছে। তা আমি কখনোই এই কামড়াকামড়ির পক্ষে নই, কারণ সহজ কথা আপনাদেরকেও আমি এক্সাম্পল দিয়েছিলাম এই যে সারা দেশের মানুষ যে মসজিদকে, যে জনপদকে ফলো করে মুসলমানরা, মক্কা, মদিনা, মসজিদুল হারামাইন যে দুইটাকে বলা হয়, হারামাইন শরীফাইন, কথা বোঝা যাচ্ছে কিনা? এই দুই মসজিদে সবসময় 20 টাকা দিয়ে তারাবি হয়ে আসছে। কথা বোঝা যাচ্ছে কিনা? এমনকি করোনার সময় নামাজ খাটো করে দেওয়া হয়েছে। খাটো করা মানে মুসল্লিদের উপস্থিতি কম, নামাজের পরিমাণ কম, এই সব কিছুর মুহূর্তেও কিন্তু সেখানে 8 টাকার নামাজ পড়ানোর কোনো সিস্টেম হয় নাই। সেখানে দুই মসজিদেই তখন 20 টাকাতের জায়গায় অর্ধেক করে 10 টাকা তারা পড়ছে। কথা বোঝা যাচ্ছে কিনা? যদি 8 টাকাতের বিশেষ কোনো আসলেই তারাবির হাদিস থাকতো, তাহলে তারা বলতে এতদিন তো 20 টাকাতের হাদিসের উপর আমল করলামই, তাহলে এখন যেহেতু অসুবিধা, করোনায় ছেয়ে গেছে, তাহলে মক্কা শরীফ আর মদিনা শরীফের দুই মসজিদে আমরা এবার 8 টাকাতের হাদিসের উপরে আমল করি। কথা বোঝা যাচ্ছে কিনা সম্মানিত হাজিরিন? এই কারণে তারাবি আমরা যারা পড়বো অবশ্যই সবাই করবো। এটাকে সরে ফেলার কিংবা ইগনোর করার কোনো সুযোগ মুসলমানের জন্য, অন্তত মুত্তাকির জন্য নাই। এই কারণে নামাজ 20 টাকা দিয়ে পড়তে হবে। আপনার দাঁড়াইতে কষ্ট হয়, কোলায় না, বসে বসে পড়েন, মাটিতে বসে যান, ফ্লোরে বসে বসে জামাতের সাথে হাজির হয়ে যান, তবুও অর্ধেক সওয়াবের মালিক হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যে কোরআনে কারীম তেলাওয়াত করলে একটা হরফের বিনিময়ে যদি 10টা নেকি হয়, একটা বিসমিল্লাহ পড়লে শুধুমাত্র 200 নেকি আমাদের সকলের আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেখানে চিন্তা করেন, কোরআনে কারীমের এই যে লক্ষ লক্ষ হরফ পড়তেছেন, সাধারণ ভাবে পড়লেই যদি 1 লক্ষ হরফে 10 লক্ষ নেকি হয়, সেখানে রমজানে তো প্রত্যেকটা আমলের বদলা 70 গুণ বেড়ে যায়। চিন্তা করে দেখেন। আবার রাসূলের একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, হাদিসের সনদ দুর্বল, তবে যেহেতু ফজিলতের হাদিস আমরা মানি সেটা হলো তিনি বলেছেন যে স্বাভাবিকভাবে শরীর পবিত্র ওযু নাই এমন ব্যক্তিও যদি কোরআন তেলাওয়াত করে, সেও প্রত্যেকটা হরফে 10 নেকি পাবে। এমন ব্যক্তি ওযু সহকারে পড়লে প্রত্যেকটা হরফের বিনিময়ে 25 নেকি পাবে। বসে বসে নামাজে পড়লে 50 নেকি পাবে। আর দাঁড়িয়ে কেরাত সহ যে নামাজগুলো হয়, দাঁড়ায় নামাজের মধ্যে প্রত্যেকটা হরফের বিনিময়ে বান্দার আমলনামায় 100 করে নেকি জমা হয়। তাহলে ওই 100 নেকি যদি আরো 70 গুণ বেড়ে যায়, চিন্তা করেন লক্ষ লক্ষ কোটি কোটি নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো যদি আমরা তারা মিসগাইড করে ফেলি।
কথা বলে আসছেন সম্মানিত হাজরিন, এই জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কত অসুবিধা হোক আপনি দাঁড়ায় পড়তে থাকেন, কুলায় না, আপনি 10 টাকা করছেন, ক্লান্ত হয়ে গেছেন, আপনি আপনার জায়গায় বসে পড়েন 2 রাকাত, আবার ভালো লাগছে আবার দাঁড়ায় পড়েন। কথা বোঝা যাচ্ছে কিনা? এইভাবে আমরা কেউ মিস করবো না। এবং তারাবির থেকে ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা 8 টাকা 12 টাকা কিংবা বাড়িতে ঘরে বা কোনো মহিলাদের জামাতের সাথে সূরা তারাবি এটা সেটা এই ধরনের কোনো ব্যতিক্রম চিন্তা ভাবনা আমরা করবো না। মনে রাখবেন এগুলো সব শয়তানি চিন্তা ভাবনা, এগুলো শয়তান আপনার নফসের ভিতরে বসে গেছে। রমজানে শয়তান তো বান্দা থাকবে, নফস কিন্তু বান্দা থাকবে না। এই কারণে সে আপনাকে প্ররোচনা করবে, সে তার স্বাভাবিক খাসলত অনুযায়ী আপনাকে নেক কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে আর বদ কাজে জড়িত করার জন্য চেষ্টা করেই যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুন। রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাতের যে আমরা ভিন্ন ভিন্ন 10 দিন আছে, রাসূল নিজেই বলেছেন প্রথম 10 দিনের রহমত, পরবর্তী 10 দিনের মাগফিরাত এবং সেই 10 দিনে মানুষদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়। আমরা যেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সাবজেক্ট আমরা হাসিল করতে পারি ইবাদতের মাধ্যমে এবং সর্বোপরি এমন তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি যে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আমাদের সারা জিন্দেগীর গুনাহ থেকে মাসুম হয়ে যেতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4 রাকাত সুন্নাত যারা করে নেই পড়ে নেবেন ইনশাআল্লাহ।